আব্বু ভিতরে চলো, খাওয়া দাওয়া করে তারপরে যাইও। না রে মা, আমি খামো না, আমার পেট ভরা আছে, আমি যাই গে। আর আব্বা আপনি কই যাইবেন? খাইয়া যান, আইছেন যেহেতু খাইয়া যান। শোনেন, আপনি আপনার বাড়িতে আমার নিয়ে খাওয়াইতে নাই পারেন, কিন্তু আমগো বাড়িতে একটা রেওয়াজ আছে। আমগো বাড়ি থেকে কেউ না খাইয়া যায় না, একটা কুত্তাও না খাইয়া যায়। তুমি এত বড় কথাটা আব্বুরে বলতে পারলা? হ্যাঁ বলতে পারলাম। শিখা, মা শিখা। আব্বা তুমি আমার বাড়িতে? তুই দেখতেছি মা, তুই ভালো আছস? হ্যাঁ ভালো আছি, তোমার শরীরটা ভালো আছে আব্বা? আচ্ছা, ভালো আছি। বহো, খাড়াই রইছো কে, বহো। কতদিন পরে তোমারে দেখছি, তুমি তো আহোই না আমার একটু দেখতে। মারে আইতে তো মনেই চায়, কিন্তু আমু কেমনে, তোর শাশুড়ি তোর ননদ যে ব্যবহার করে বুঝছ না। আর খালি আমি গরিব মানুষ, কিছু আনতেও পারি না, এগুলি অপমান করে, এলে সহজে আই না। ওই একখানে আইছিলাম, যাইতেছি গে তো অনেকদিন তোর দেই না, মনটা চাইলো, তার জন্য তোর দেখতে আইছি। আচ্ছা আইসো, ভালো হয়েছে। আজকে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাবা। না রে মা, আমি খাইতে পারবো না, আমার কাজ আছে। না বাবা, আজকে খাইয়েই তোমার যাইতে হবে। কি ব্যাপার, তোমার আব্বার মনে হচ্ছে খাওয়ানোর প্ল্যান চলতেছে? না মা, আসলে আব্বা অনেকদিন পরে আসছে তো এই জন্য আর কি একটু বলতেছে খাওয়া দাওয়া করে চইলা যাইতে। আসসালামু আলাইকুম দিনিশা, ভালো আছেন? ভালো থাকতে দিছেন? কি নিয়ে আসছেন মেল লাইগা? খালি হাতে তো চলে আইছেন, পদে পদে তো গিলতে চলে আসছেন। আম্মা, আমার আব্বু যখনই এই বাসায় আসে তখনই আপনি অপমান করেন। আমার আব্বু তো আসে না সব সময়, উনি এখানে একটা কাজে আসছিল, এই জন্য আমাকে একটু দেখা গেছে, এই জন্য কি এইভাবে তাকে অপমান করবেন আপনারা? ও, খালি হাতে তো চলে আইছে তোমার বাপে। এমনি তো ভালো মন্দ বাড়িতে খাইতে পারে না, আমার এখানে একবেলা খাইতে চলে আসছে। আচ্ছা মুরব্বি, আপনার কি একটু লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? হ্যাঁ, মেয়ের বাড়ি যে এরকম খালি হাতে ড্যাং ড্যাং করে চলে আসছেন, আজ পর্যন্ত কি কোনো জায়গায় দেখছেন যে মেয়ের শ্বশুর বাড়ি আসলে পরে খালি হাতে নিয়ে ড্যাং ড্যাং করে চলে আসে? নেহা, আম্মা, আপনারা তো জানেনই যে আমার আব্বু অনেক গরিব, তারপরেও যাই না শুই না আপনারা বারবার যখনই আসে তখনই আপনারা অপমান করেন। এত অপমান কেন করেন? হ্যাঁ জানি তোমার বাবা গরিব, তোমার বাবার মতো লোক আমার বাড়ির কাজের লোক রাখি না। আমার দুর্ভাগ্য, তোমার মতো মেয়েকে আমার ছেলে বউ করে আনছে। কিসে চিলেছিলি কিসের তো? ও, আপনি আইছেন? কিসে মা, চিলেছিলি কিসের? চিল্লাচিল্লি করবো না, তোর শ্বশুর যতবারে আসে ততবার খালি হাতে চলে আসে। আমার বাড়ির তো একটা মান সম্মান আছে নাকি? কি হলো আব্বা, আপনি তো খুব খারাপ কাজ করছেন। আপনি আমার বাড়িতে আসছেন, কিছু নিয়ে আসেন নাই। আপনার কাছে টাকা নেই, আপনি আমার বলতেন, ফোন দিতেন, আমি টাকা পাঠিয়ে দিতাম। বাবাজি, আমি একটা কাজে আইছিলাম, ওই কাজ শেষ করে বাসা যেতে পেরেছিলাম। হঠাৎ করে মনে হলো তোমাকে অনেকদিন দেই না, তাই তুমি একটু দেখবার আইছি। আপনি দেখতে আইছেন? হ্যাঁ, আপনি যে কি লিখেছেন আমার ভালো করে জানা হয়ে গেছে। আপনি আমার বাড়িতে আছেন খালি হাতে ড্যাং ড্যাং করতে হতে, লজ্জা করেন আপনার? বাবাজি, আমি তোমার বাড়িতে খাইতেও আহি নাই, থাকতেও আহি নাই, অনেক দিন হয়েছে মায়ের দেই না, তাই মায়ের দেখতে আইসি আর তোমার দেখতে আইসি। তুমি তো জানো আমি গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, তুমি আমার মেয়ের জামাই, তোমাকে দিতে পারি না, খাওয়াইতে পারি না। বাবাজি, আমার মায়েরারে একটু ভালো চোখে দেখো, একটু ভালোবাসো। শোনেন আব্বা, মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের যদি ভালো রাখতে চান, ভালো দেখতে চান, তাহলে মেয়ের জামাইরে, মেয়ের শ্বশুর বাড়ির লোকেরে সবকিছু দিতে হয়, ভরপুর দিতে হয়। কিন্তু আপনি তো কিছুই দেন নাই। আপনি আমার যেরকম দিয়েছেন আমি আপনার মেয়ের এরকমই রাখছি। আব্বু ভিতরে চলো, খাওয়া দাওয়া করে তারপরে যাইও। না রে মা, আমি খামো না, আমার পেট ভরা আছে, আমি যাই গে। আর আব্বা আপনি কই যাইবেন? খাইয়া যান, আইছেন যেহেতু খাইয়া যান। শোনেন, আপনি আপনার বাড়িতে আমার নিয়ে খাওয়াইতে নাই পারেন, কিন্তু আমগো বাড়িতে একটা রেওয়াজ আছে। আমগো বাড়ি থেকে কেউ না খাইয়া যায় না, একটা কুত্তাও না খাইয়া যায়। তুমি এত বড় কথাটা আব্বুরে বলতে পারলা? হ্যাঁ বলতে পারলাম। দেখো, তুমি তো জানোই আমার বাবা গরিব, তুমি যাই না শুনেই আমাকে বিয়ে করছো যে আমার বাবা তোমাকে দিতে পারবে না, খাওয়াইতে পারবে না। যখনই আসে তখনই তোমার মা বোন অপমান করে। আজ তুমিও কুত্তার সাথে আমার বাবাকে তুলনা করলা। তোমার যেহেতু এত খাবারের দরকার, এত পোশাকের দরকার, এত কিছুর দরকার, তাহলে তখন কেন যাই না শুনে আমাকে বিয়ে করছো যে আমার বাবা তোমাকে কিচ্ছুই দিতে পারবে না? তখন তো ঠিকই বলছো আমি তোমাকে খুবই ভালোবাসি, তোমার বাবার কিচ্ছু লাগবে না বইলে আমাকে বিয়ে করে নিয়ে আসছো। আর এখন আসার পরে সবাই মিলে আমাকে তো অপমান করোই, সাথে আমার বাবাকেও অপমান করো। শোনো, তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। আর আবেগ দিয়া দুনিয়া চলে না, সমাজ নিয়ে চলতে হয় আমাদের। আব্বু ভিতরে চলো, খাওয়া দাওয়া করে তারপরে যাইও। না রে মা, আমি খামো না, আমার পেট ভরা আছে, আমি যাই গে। দাঁড়ান আব্বা, কই যান আপনি? আপনার যে আমি 1 লাখ টাকার কথা বলছিলাম, টাকাটা কি করছেন?
ও হ্যাঁ বাবা কইছিল তো, দেখি কি করতে পারি। দেহি কি করতে পারে এই কথা বলে তবু না, আমার সামনে মাসে টাকা লাগবে, আমি দোকান লইছি। শুনো, আমার বাবাই কখনো ওনার এতটুক যে বয়স হয়েছে, বুড়া হয়ে গেছে, আমার মনে হয় কখনো উনি 1 লাখ টাকা চোখেই দেখে নাই। তোমাকে কিভাবে দিবে বলো? এই তুই লেকচার সারিস্তা, কি হয়ে দিব মানে? তোর বাবার ভিটা বাড়ি আছে না, ওগুলো বেচা তারপর আমার দিব। এটা কেমন ধরনের কথা বললা তুমি? উনি যদি ভিটা বাড়ি সব বিক্রি করে তাহলে উনি থাকবে কোথায়? তোর বাবার ভিটা বাড়িতে কি করবো? হ্যাঁ, তোর বাবা বাঁচবো কয়দিন? যে কদিন বাঁচবো ওই বন জঙ্গলে ঘুরে বেড়াইবো, মায়ের সুখে লেগে কেতরু করতে পারবো না। এই জন্য উনি রাস্তায় ঘুরে বেড়াইবো এই বুড়া বয়সে? কই ঘুরে বেড়াবে সেটা আমার দেখা দরকার নাই। আমি 1 লাখ টাকা চাইছি, আমার 1 লাখ টাকা দিতে হইব। শোনো, আমার ছেলের প্রয়োজনের সময় যদি টাকা না দিতে পারো, তুমি আমার ছেলে সংসার করতে পারবে না। বিন সাহেব এমন কথা বললেন না। ঠিক আছে, 1 লাখ টাকা চাইছেন, যেমন হোক আমার রক্ত চাইলেও আমি 1 লাখ টাকা দেব। তুই আমার মায়ের এ বাসা থেকে বাইর করে দিয়েন না, বাইর করে দিয়েন না। আব্বু, এগুলি তুমি কি বলতেছো? তুমি যদি ভিটা বাড়ি বিক্রি করে দাও তুমি কোথায় থাকবা? তোমার ভিটা বাড়ি বিক্রি করার কোনো প্রয়োজন নাই। তাতে যদি আমার সংসার না করতে হয় না করব। আর আমার সুখের জন্য তোমার রাস্তাও নামার কোনো দরকার নাই। তার মানে কি তুই আমার লাগে সংসার করতে চাস? তা ঠিক আছে, আমার লাগে তোর সংসার করা লাগবো না। তুই তোর বাপের লাগে আমার বাড়িতে বাইরে যা, বাইরে। দরকার লাগলে তাই যাব, তাও আমার বাবাকে ভিটা বাড়ি বিক্রি করতে দিব না। চলো বাবা। দাঁড়ান তবে, বাহ বাহ ভাই বাহ, সামান্য 1 লাখ টাকার জন্য শ্বশুরের ভিটা বাড়ি বেঁচেতেছেন। জামাই, তুমি এখানে কেন আসলা? যাও, তুমি ভিতরে যাও। আম্মা, এতক্ষণ আমি ভিতরেই ছিলাম, কিন্তু আপনাদের কথাবার্তা শুনে আমি আর ভিতরে থাকতে পারলাম না। এই যে আম্মা, আপনার ছেলের শ্বশুরে সব সময় টাকা পয়সা জমতে চাপাচাপি করেন, আর এই যে আপনার ছেলের বউ, দেখা কি মনে হয় এটা আপনার বাড়ির বউ? দেখা তো মনে হয় যে আপনার বাড়ির কাজের মেয়ে। আপনার বউকে আপনার বাড়ির কাজের মেয়ে বানিয়ে রাখছেন, আর আপনারা কি সুন্দর দামি দামি শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। আম্মা, যেই শাড়িটা আপনি কুচি দিয়ে পড়ছেন না, এই শাড়িটা কি আপনার পরা কথা? এই শাড়িটা তো পরা আপনার বউয়ের। আপনি এই বয়সে এই শাড়িটা পরছেন, আর আপনার ছেলের বউকে বাড়ির কাজের মেয়ে হিসেবে রাখছেন। কি শাড়ি পরেছেন? না আপনি এই বয়সে শাড়িটা কুচি দিয়ে পড়ছেন, এটা কি আপনার সাথে যায়? এই শাড়িটা তো আপনার ছেলের বউর পরা কথা ছিল, অথচ আপনি পরে আছেন। আর আপনার ঘরের ছেলের বউকে এমনই শাড়ি পরাইছেন দেখে মনে হয় 80 বছরের বুড়ি, আর আপনি 16 বছরের যুবতী সাইজে আছেন। হেই, চুপ করো। এত বেশি কথা বল কেন? হ্যাঁ, আমার ফ্যামিলির বিষয় তোমার না বলে বলছে কেউ? তুমি চুপ থাকো, তুমি আর একটা কথা বলবা না। শোনো জামাই, যার বাপের বাড়িতে যেরকম যোগ্যতা, তার মেয়ে তো শ্বশুর বাড়িতে ওরকমই থাকবে। আমার ছেলেরা বিয়ের পর থেকে কিছুই দিতে পারেনি, আর তার মেয়েরে কি আমি রাজরানী করে রাখবো? এই তো আম্মা, গুড পয়েন্ট। এই যে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিছেন, আমাকে কি দিছে না? আমি তো আপনার মেয়েকে রাজধানীর মতো রাখছি। ও, কালকে থেকে আমিও আপনার মেয়েকে আমার বাড়িতে কাজের মেয়ের মতো রাখবো। এই সুমন, তুমি এসব কি বলতেছো? আমার স্ত্রীর সাথে কি আমার বোনের তুলনা নাকি? আর আপনারাই আমাকে শিখাইছেন যে শ্বশুর বাড়িতে কিছু না দিলে বউকে কিভাবে রাখতে হয়। আমি আজকের পর থেকে আপনার বোনকে আমার বাড়ির কাজের বুয়া বানিয়ে রাখবো। এই শোনো, আজকে বাড়ি চলে যাব, আর তোমার ভাবি যেমন শাড়ি পরছে না, ঠিক তেমন একটা শাড়ি আমি তোমাকে কিনে দিব। তুমি সেই শাড়িটা পরবা, আর এই ঘেটা চেঞ্জ করবা, বাড়ির সমস্ত কাজ করবা। কি কইতাছো তুমি এগুলো? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি এই শাড়ি পরবো? হ্যাঁ, তুমি ঠিক এমন শাড়ি পরবা, কারণ তোমার ভাইয়ের বউ যদি এই শাড়ি পরে বাসার সমস্ত কাজ করতে পারে, তুমি করতে পারবা না? তুমিও করবা। আমি পারবো না। আমার মা বাবা কি ফকিনি নাকি? হ্যাঁ, যে আমি এরকম কাপড় চোপড় পরে থাকবো? কেন? তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে কিছু দেয় না দেখা তোমার মা তোমার ভাবিকে এই বাড়ির কাজের বুয়া বানিয়ে রাখছে। কই, আমি তো তোমাকে বিয়ে করছি, তোমাদের বাড়িতে তো আমার কিছু দেয় নাই। আমিও তোমাকে আমার বাড়ির কাজের বুয়া বানিয়ে রাখবো। শোনো জামাই, তুমি কি বলতেছো? দেন আমার। চৌধুরী শোনো বাবা, তুমি কি বলতে চাইতেছো আমি বুঝছি। আমার মেয়েকে তুমি কাজের মেয়ে বানিয়ে রেখো না। আমার ছেলের বউকে আমি পুরো বউয়ের মর্যাদা দিব। আমি এতদিন অনেক লোভ করছি, আর লোভ করব না। বেয়াই, আপনারাও আমাকে কিছু দেয়া লাগবে না। বোমা, আমি তোমার উপরে এতদিন অত্যাচার করছি, জুলুম করছি, তুমি আমাকে ক্ষমা করে দিও বোমা। থাক আম্মা, আপনি তো আমার বড়, ক্ষমা চায় শুধু শুধু আমার অপরাধী করেন না। বেয়াই, আমি আপনাকে অনেক কথা বলছি, অনেক অপমান করছি, আমাকে ক্ষমা করে দিবেন। বিন সাহেব আমি কিছু মনে করি না।